প্রাচীন মিশরের বিস্ময়কর স্থাপত্যের সবচেয়ে প্রতীকী নিদর্শন গিজার মহাপিরামিড। আধুনিক স্থপতিরাও অবাক হন এর নিখুঁত নির্মাণশৈলী দেখে। কেমন করে তৈরি হয়েছিল এই বিশাল পিরামিড, কী রহস্য লুকিয়ে আছে এর ভিতরে, আর কিভাবে এটি টিকে আছে প্রায় 4500 বছর ধরে। আজকের পর্বে আমরা জানব গিজার পিরামিডের নির্মাণ, ব্যবহৃত প্রযুক্তি এবং এর সাথে জড়িয়ে থাকা রহস্যময় তত্ত্ব। গিজার পিরামিড এক প্রকৌশল বিস্ময়। গিজার পিরামিড এক প্রকৌশল বিস্ময়। খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 2560 সালে চতুর্থ রাজবংশের বিখ্যাত ফারাও খুফু, যিনি গ্রিক ভাষায় চিওপস নামে পরিচিত, সিদ্ধান্ত নেন এক বিশাল সমাধি তৈরির। এই পিরামিড হবে শুধু একটি সমাধি নয়, বরং তার ক্ষমতা ও দেবতত্ত্বের প্রতীক। মিশরীয়রা এটাই মনে করতেন। প্রায় 146.6 মিটার উচ্চতার এই পিরামিড ছিল বিশ্বের দীর্ঘতম স্থাপনা, যা প্রায় 3800 বছর ধরে কোনো স্থাপনা দ্বারা অতিক্রান্ত হয়নি। আজ এটি 138.8 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে, কারণ সময়ের সাথে সাথে উপরের অংশ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি পিরামিড কিভাবে তৈরি করা হলো? কিভাবে এবার আদিম মিশরীরা এত বড় একটি পিরামিড তৈরি করলো? গিজার পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছিল প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক, যার প্রতিটির ওজন গড়ে 2.5 থেকে 15 টন। গবেষকরা মনে করেন প্রায় 1 লক্ষ শ্রমিক 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এটি তৈরি করেছিলেন। তবে কিভাবে এত ভারী পাথর কাটা, পরিবহন ও স্থাপন করা হয়েছিল সেই সময়ে, তা এখনও এক বিস্ময়। পিরামিড তৈরির জন্য চুনাপাথর সংগ্রহ করা হতো গিজার আশেপাশের খনি থেকে। পিরামিড তৈরি করার জন্য চুনাপাথর সংগ্রহ করা হতো গিজার আশেপাশের খনি থেকে। গ্রানাইট ব্লকগুলো আনা হতো প্রায় 800 কিলোমিটার দূরে আসোয়ান থেকে। তামার শ্রেণী ও হাতুড়ি ব্যবহার করে পাথর কেটে আকার দেওয়া হতো। নীল নদী ছিল প্রধান পরিবহন পথ। বিশেষ নৌকায় করে বিশাল গ্রানাইট ব্লকগুলো গিজায় আনা হতো। মনে করা হয় নীল নদীর জলস্তর কৃত্রিমভাবে বাড়িয়ে ব্লকগুলো সহজে বহনযোগ্য করা হয়েছিল। বিভিন্ন গবেষণায় ধারণা করা হয় শ্রমিকরা বাঁশজাতীয় কাঠ, কাদামাটি ও পাথর দিয়ে ঢালু র্যাম্প তৈরি করেছিলেন। এই র্যাম্প দিয়ে ভারী পাথর গড়িয়ে উপরে তোলা হতো। ধাপে ধাপে পাথর বসিয়ে পুরো পিরামিড গড়ে তোলা হয়েছিল। আর এই পিরামিড তৈরিতে আরও একটি বিস্ময়, কারা তৈরি করেছিল, কিভাবে বা তৈরি করেছিল। এটি একটি বহুল প্রচলিত ধারণা ছিল যে পিরামিড তৈরি করেছিল দাসরা, কিন্তু আধুনিক গবেষণা বলে ভিন্ন কথা। আর্কিওলজিস্টরা গিজারের আশেপাশে শ্রমিকদের জন্য নির্মিত একটি শহরের ধ্বংস